আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি এজি সিআরটি টিভি এসেছে। আর এই টিভিতে এসেছে পাওয়ার সমস্যা নিয়ে। পাওয়ারের এই যে বাতিটি জ্বলে, স্ট্যান্ড বাই লাইটটি, এটা জ্বলে থাকে কিন্তু বোঝা যাচ্ছে অন হচ্ছে, কিন্তু স্ক্রিনে কোনো আলো নেই। এই সমস্যা নিয়ে টিভিটি এসেছে। সমস্যাটি সমাধান করার জন্য টিভিটি আমি অলরেডি খুলে নিয়েছি এবং কিছু ভোল্টেজ পরিমাপ করার মাধ্যমে আমি দেখব কোথায় থেকে সমস্যাটি হচ্ছে। প্রথমে আমি টিভিতে এসি পাওয়ারটি লাগিয়ে দিচ্ছি, 220 ভোল্ট লাগিয়ে দিলাম। এবং সেন্সার বোর্ডটিতে যদি আমি দেখি, এই যে লাইটটি জ্বলে আছে, গ্রিন লাইট জ্বলে আছে, তার মানে টিভিতে স্ট্যান্ড বাই মোড চেঞ্জ হয়েছে। স্ট্যান্ড বাই থাকলে রেড লাইট জ্বলবে। তো আমি প্রথমেই কিছু ভোল্টেজ পরিমাপ করে নিচ্ছি। এই যে আমাদের এটা হচ্ছে পাওয়ার প্রাইমারি সেকশন পাওয়ারের, আর এটা হচ্ছে সেকেন্ড সেকশন, যেটা পাওয়ার ভোল্টেজগুলা আউটপুট হয়েছে, আর এটা এখানে এদিক দিয়ে ইনপুট হয়েছে। তো মিটারে আমি 250 ভোল্ট সিলেক্ট করে নিচ্ছি। দেখবো আমাদের টিভিতে বি প্লাস ভোল্টেজটি আছে কিনা। বি প্লাস ভোল্টেজ 100 ভোল্ট দেখা যাচ্ছে, এবং ফ্লাইব্যাক পর্যন্ত বি প্লাস ভোল্টেজ পৌঁছাচ্ছে কিনা। ফ্লাইব্যাকে কিন্তু বি প্লাস ভোল্টেজ পৌঁছাচ্ছে না। তো এখানে আছে, এখানেও আছে, এখানে নাই। এখানে সম্ভবত একটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে। অন্যান্য ভোল্টেজ ঠিক আছে কিনা দেখার জন্য আমি 50 ভোল্টেজে সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে মাইনাস ভোল্টেজ, ভার্টিক্যাল 12 মাইনাস ভোল্টেজ। আর ঠিক আছে, 12, 12.5 কি 13 এরকম ভোল্টেজ থাকে। এই ভোল্টেজটা ঠিক আছে। তারপরেরটা বি প্লাস তো ঠিক আছে, আমি দেখেছিলাম, প্রথমে দেখিয়েছিলাম। এখন আরেকটি ভোল্টেজ ভার্টিক্যাল আইসির +12, এটা ঠিক আছে। এটা ডাইভার ট্রান্সফরমারের ভোল্টেজ, এটা ঠিক আছে 25 ভোল্ট। তারপরে রেগুলেটর আইসি, সাউন্ড আইসি, প্রত্যেকটা ভোল্টেজ কিন্তু ঠিক আছে। তো আমি এসি প্লাগটি খুলে নিলাম এবং আমি দেখব এই বি প্লাস ভোল্টেজটি ফ্লাইব্যাকে কেন পৌঁছাচ্ছে না। এটি না পৌঁছানোর কিছু কারণ আছে। সেই কারণগুলো হলো, যদি ফ্লাইব্যাকটা নষ্ট থাকে, বা এই যে আউটপুট নষ্ট হয়ে থাকে, এই যে আউটপুটটা নষ্ট থাকে, তা আবার এই যে হাই ভোল্টেজের পিএফ আছে, এগুলো যদি পুড়ে যায় বা শর্ট হয়ে থাকে। তারপরে হচ্ছে এই যে বুস্টার ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে থাকলে, শর্ট হয়ে থাকলে এই ধরনের সমস্যা হয়। তা 180 ভোল্ট বের হয়েছে, এই যে এই কেবলে পিকচার টিউবে গেছে। এখানে কোনো শর্ট থাকলে কিন্তু এই ভোল্টেজটা ড্যামেজ হয়ে থাকে। তো আমি ভালো করে লক্ষ্য করলাম যে প্রত্যেকটা পার্টস কিন্তু ভালো আছে, এবং ফ্লাইব্যাকটাও নতুন লাগানো দেখতেছি, সবকিছু চকচকা আছে। তারপরেও সমস্যাটি হচ্ছে। তো আমাকে মিটার দিয়ে পরিমাপ করে দেখতে হবে যে শর্ট আছে কিনা। তো আমি এর জন্য সার্কিটটা আবারও উল্টিয়ে নিচ্ছি। X100-এ সিলেক্ট করে নিলাম মিটারটি। X10-এ দিলে ভালো হয়। এই দুইটা অপশন আমার একটু মিটারের সমস্যা হচ্ছে, এর জন্য আমি X100 দিলাম। তো শর্ট দেখার জন্য, যেহেতু এই পাশে বি প্লাস ভোল্টেজ ঠিক আছে, এখানে শর্ট দেখাবে না। তারপর আমি মাপ দিচ্ছি, দেখি কেমন মাপ দেখায়। মিটারের কাটা উঠে নেমে যাচ্ছে। আর এই পাশটা দিলে এই যে মিটারের কাটা 0 পর্যন্ত চলে আসতেছে। তার মানে এখানে ঠিক আছে। আর এই পাশটা শর্ট আছে কিনা দেখতে হবে। এই পাশটা শর্ট নেই। আমি নেগেটিভ পজিটিভ, এটা পজিটিভ, এদিকে 0 শো করতেছে 0 পর্যন্ত। তারপরে এই পাশটায় কিন্তু মিটার কাটা উঠে নেমে যাচ্ছে, তো এই পাশটা শর্ট নেই। তো এই পাশে শর্ট নেই, এখানে 180 ভোল্ট আছে। এই যে লাস্টের যে 10 নম্বর পিনটা, এখানে শর্ট আছে কিনা, এখানেও কোনো শর্ট নেই। শর্ট যেহেতু নেই, তাহলে এখানে একটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এই রেজিস্টারের মান হচ্ছে 2.2 ohms, 2 ওয়াট। রেজিস্টারটি আমি লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে সোল্ডারিং করে দেখব
যে আমাদের ভোল্টেজটি সঠিক থাকে নাকি ভোল্টেজটি ড্যামেজ হয়ে যায়। রেজিস্টারটি লাগানো হয়ে গেছে। তো এসি প্লাগটি আমি আবারও দিয়ে দিলাম এবং মিটারে 250 ভোল্ট সিলেক্ট করে নিতে হবে, যেহেতু ভোল্টেজ পরিমাপ করব আমি। এবারে যদি আমি দেখি ফ্লাইব্যাক পর্যন্ত ভোল্টেজ যাচ্ছে কিনা, হ্যাঁ 100 ভোল্ট যাচ্ছে এখন। আউটপুটের কালেক্টর ভোল্টেজ, হ্যাঁ এই ভোল্টেজটা ঠিক আছে। এবং সেই সাথে কিন্তু আমাদের টিভিতে আলো চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি এই যে টিভিটি অন হয়ে গেছে। ডিশ সংযোগটি যদি দিয়ে নেই, টিভিতে ছবি চলে এসেছে। আর এইভাবে আমাদের আজকের কাজটি ওকে হয়ে গেল। আশা করছি বোঝাতে পেরেছি। যারা কাজ বোঝে তাদের জন্য নয় ভিডিওটি, আসলে যারা নতুন শিখছে বা এগুলা প্রয়োজন শেখার তাদের জন্য ভিডিওটি করা হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্টই আমার পরবর্তী কাজের আগ্রহ জাগাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।